নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের রেসিপি। এক পাকে রান্না করে দেখাবো দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার। চটজলদি ঝটপট একবারে তৈরি করে ফেলতে পারেন আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন দেখে নিই। একটা বাটি মেপে আমি কিছুটা চাল নিয়েছি, যে কোনো চাল দিয়ে আপনারা করতে পারেন। এবারে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো। আবার কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এখন তেলের মধ্যে খুব ভালো করে হলুদ আর লবণটাকে মিশিয়ে দিয়েছি। এখন কিছু আলু আমি কেটে নিয়েছি, এই 4 থেকে 5 পিস মতো আলু এইরকম করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে প্রথমে আমি একটু ভেজে নেব। বন্ধুরা আজকের রান্নায় কিন্তু খুব বেশি ঝামেলা ছাড়াই কিন্তু তৈরি করে দেখাচ্ছি, আর ভাত আর ডিম একেবারে একই রান্নায় স্বাদ পেয়ে যাবেন। আলুগুলোকে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। দিয়ে দেবো কিছু সবজি, তার মধ্যে এখানে দিচ্ছি ফুলকপি। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। ডিমগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখানে 3খানা ডিম নিয়েছি, কারণ আমরা 3জন রাতে খাবো বলে আমি এই 3টে ডিমই নিয়েছি। আপনারা পরিবারের যতজন আছেন সেই অনুযায়ী ডিমটা নেবেন। ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ দেওয়া আছে, তো আগে আর আমি লবণ হলুদ দিইনি। এবারে দিয়ে দিচ্ছি কিছু ফুলকপি। ফুলকপিটাকে প্রথমে একবার একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দিয়ে দেবো এর মধ্যে গাজর। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন কড়াইশুঁটি, বিনস বা সিম, যা ইচ্ছা আপনারা ব্যবহার করতে পারেন। এখন গাজর আর ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর দেখুন বেশ ভাজা হয়ে গেছে লালচে করে। এখন ফুলকপি আর গাজরটাকে তুলে নেব। যে তেল থাকবে তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যখন ভাজা হবে, বেশ সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লালচে করে ভাজতে হবে। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হোক। আর একটা কথা আবারও বলে দিচ্ছি, মাথায় রাখবেন আপনি যে পরিমাণে চালটা নেবেন সেই অনুযায়ী, মানে যে কোনো একটা বাটি বা কাপ মেপে নেবেন। তাতে কিন্তু এতে ভাতের মধ্যে জলটা দিতে সুবিধা হবে আর ভাতগুলো হবে ঝরঝরে। সেই জন্যে একটু মাপ অনুযায়ী আপনারা চালটা ব্যবহার করবেন। যে কোনো চাল আপনারা নিতে পারেন, ভাত রেগুলার যে ভাত খাওয়া হয় তারও চাল আপনারা নিতে পারেন। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আপনারা এখানে গ্রেট করতে পারেন, আদা গ্রেট করে দিতে পারেন, রসুনটাকেও গ্রেট করে দিতে পারেন। যারা বাইরে থাকেন অথচ এক পাকে সময় হাতে কম থাকার দরুন এক পাকে রান্নাটা করতে চান, তারা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু বাটাবাটি ঝামেলা ছাড়া এই রান্নাটা অবশ্যই করে নিতে পারেন। এখন দেখুন রসুন আর আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। এবারে একটু জল দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে কষতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। এই মশলাটা যত সুন্দর কষা হবে বন্ধুরা, আজকের রেসিপির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তবে বন্ধুরা আমি কি পদ্ধতিতে আজকের রান্নাটা তৈরি করছি তার জন্যে কিন্তু আপনাকে ফুল ভিডিও ওয়াচ করতে হবে, তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কার পরে কি মশলা ব্যবহার করলাম বা কী দিয়ে আজকের রান্নাটা তৈরি করলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিয়েছি, আলু, গাজর আর ফুলকপি। এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পর প্রায় মিনিট 3 মতো কষিয়ে নিয়েছি। কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখার চালটা। যে চালটা আমি ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটোটা একটু যাতে ডুমো ডুমো হয়, অর্থাৎ না গলে যায়, তার জন্য টমেটোটা এই সময় দিলাম, যাতে ভাতের সঙ্গে টমেটোটা গালে পড়ে।
আপনারা চাইলে টমেটোটা পেস্টও দিতে পারেন। এইবারে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালের মধ্যে দেখেছেন কিন্তু জল নেই। চালটাকে দিয়ে চালটাও মশলার সঙ্গে আমি কষাবো। তবে বন্ধুরা, আপনারা চালটাকে মশলার সাথে নাও কষাতে পারেন। এই সময় চালের পরিমাপ অনুযায়ী জলটা দিয়ে চালটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু চালটাকে কষিয়ে নিচ্ছি, অর্থাৎ ভেজে নিচ্ছি। তাতে কি হবে, ভাতগুলো একদম ঝরঝরে হবে আর সুন্দর খেতে হবে। তার জন্যে আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, ওই ধরুন 3 থেকে 4 মিনিট মতো চালটা মশলার সঙ্গে ভাজতে লাগবে। খুব ভালো করে মশলার সাথে চালটাকে ভেজে নিচ্ছি। দেখুন, চালটা ঠিক এই রকম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তার জন্য এখানে 2 বাটি জল ব্যবহার করব। উষ্ণ গরম জল, মাথায় রাখবেন এখানে ঠান্ডা জল নয়, কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করছি। 2 বাটি মতো জল এখানে নিয়ে নিলাম, খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর চালটা ভাজা হয়েছে দেখেছেন, একটু ঝরঝরে হয়ে গেছে। তো দেখাতে ভুলে গেছিলাম, চালটা যখন মশলার সাথে কষাবেন তখন একটু ঝরঝরে টাইপের, সাদা টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। এবারে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেব। দেখুন, 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 3 মিনিট পর আমার লবণটা দিতে ভুলে গেছিলাম, ঠিক এই সময় আমি লবণ দেবো। আর এখন দেখুন চালটা কিন্তু ফুটছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি জলটা দেওয়ার পরে। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি, আর জলটাও ফুটছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আগে থেকে যদি লবণ দেন তাহলে 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলবেন। যেহেতু আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমি তার আগেই কিন্তু ঢাকাটা খুলে লবণটা দিয়ে দিয়েছি। আর দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে একটা স্পেশাল মশলা দেবো, যার জন্যে বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। এই স্পেশাল মশলাটা অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা। এখন এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন, এর মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার কারণে ডিমেরও স্বাদ কিন্তু রাইসের মধ্যে চলে যাবে। আর এর উপর থেকে আমি দিয়ে দেব 1 চামচ মতো বিরিয়ানি মশলা, যেটা আমি হাতেই বানিয়ে নিয়েছি। সমস্ত মশলাকে ড্রাই রোস্ট করে আমি ভেজে নিয়েছি। তবে এই বিরিয়ানি মশলাটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বিরিয়ানি মশলাটা দেওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখলাম। আর এখন দেখুন জলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে। আর কিন্তু ঢাকা চাপা দেবো না, এখন লো ফ্লেমে এটাকে রান্না করব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলাতে ধরে বা লেগে না যায়। আর একটু দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। আপনি দেখুন চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর বেশি কিন্তু এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দেবো যাতে জলটা একেবারে শুকিয়ে যায়। কি বন্ধুরা, একদম ঝরঝরে ভাত তৈরি হয়েছে তো। এই পরিমাপে কিন্তু আপনারা যদি এইভাবে রাইসটা তৈরি করেন, দেখবেন চটজলদি রাতের ডিনারও হয়ে যাবে, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে, আর দুর্দান্ত হবে। এক পাকে ডিম, ফুলকপি আবার ভাত, 3টেই পেয়ে যাবেন, 3টের স্বাদই পাবেন। আর এখন দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলব। 5 মিনিট পর ঢাকাটা খুলে এবারে দেখাচ্ছি ভাতটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর একদম শুকনো শুকনো হয়েছে। দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়। এইভাবে একবার রাতের ডিনারে 1 পাকে রেসিপিটি বানিয়ে দেখুন, তারপরে খেয়ে দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। অনেকেরই হাতে সময় থাকে না অফিস যাওয়ার সময়, এইভাবে কিন্তু চটজলদি বসিয়ে দিতে পারেন। 1 পাকে কিন্তু দুর্দান্ত হয়ে যাবে এই রেসিপিটি। দেখুন কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন।